সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। ব্যাসেল 2 সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। আরবিসিএ রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বলতে আমরা ব্যাসেলকেই বুঝি। ব্যাসেল 3 a global regulatory framework for more resilient banks and banking systems. Basel III introduced new definition of capital, capital conservation buffer, leverage ratio, liquidity coverage ratio, net stable funding ratio, counter cyclical capital buffer. প্রথমে আসি নিউ ডেফিনিশন অফ ক্যাপিটাল। ক্যাপিটাল সম্পর্কে পূর্বের ভিডিওতে টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল এবং টায়ার 3 ক্যাপিটাল সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে শুধুমাত্র ব্যাসেল 2 হতে ব্যাসেল 3 তে যে জায়গাগুলো আলাদা সেগুলো শুধু আলোচনা করব। ব্যাসেল 3 তে ক্যাপিটাল এর মধ্যে নন কিউমুলেটিভ ইরিডিমেবল প্রিফারেন্স শেয়ারকে বাদ দেওয়া হয়েছে এবং রিভ্যালুয়েশন রিজার্ভকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হয়েছে। মেজার্স ইন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অর্থাৎ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কিভাবে পরিমাপ করব। নাম্বার 1, CRAR ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও ইকুয়াল টু টোটাল ইলিজিবল ক্যাপিটাল অর্থাৎ টায়ার 2 ক্যাপিটাল প্লাস টায়ার 1 ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইন্টু 100। ধরি টোটাল ইলিজিবল ক্যাপিটাল 10 এবং টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 100 ইন্টু 100 ইকুয়াল টু 10%, অর্থাৎ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও হবে 10%। অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% ব্যাসেল 3 তে আমাকে ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে। এই 10%-এর মধ্যে 6% অবশ্যই আসবে টায়ার 1 ক্যাপিটাল থেকে, যার মধ্যে কমন ইকুইটি টায়ার 1 থেকে আসবে 4.5%, মিনিমাম অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং অ্যাডিশনাল টায়ার 1 থেকে আসবে 1.5% ম্যাক্সিমাম অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং টায়ার 2 ক্যাপিটাল এ 4% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে। অর্থাৎ টায়ার 1 ক্যাপিটাল থেকে 6% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং টায়ার 2 ক্যাপিটাল থেকে 4% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে। এই টোটাল 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে। এর সাথে যদি ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.5% যোগ করি তাহলে 12.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যাপিটাল থাকতে হবে। লিভারেজ রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল মেজার means tier 1 capital divided by exposure measure means total assets into 100। ধরি ক্যাপিটাল মেজার 9, এক্সপোজিওর মেজার 30 into 100 equal to 3%, মিনিমাম রিকোয়ারমেন্ট 3%, লিভারেজ রেশিওর মিনিমাম রিকোয়ারমেন্ট 3% থাকতে হবে, 3% লিভারেজ রেশিও মিনিমাম থাকতে হবে। Two standards oblique ratios proposed. Number 1, LCR, liquidity coverage ratio. LCR equal to high quality liquid asset divided by total cash outflow for 30 days into 100। LCR 100-র সমান বা 100-র উপর হইতে হবে। ধরি হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট 20 এবং টোটাল ক্যাশ আউটফ্লো ফর 30 days 10 into 100 equal to 200%, LCR 200%। NSFR
available amount of stable funding divided by required amount of stable funding into 100. NSFR অর্থাৎ নেট স্টেবল ফান্ডিং রেশিও ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 100, মানে 100 সমান অথবা 100-র চেয়ে বেশি হইতে হবে। ধরি অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং 10, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং 10 ইন্টু 100 ইকুয়াল টু 100%, অর্থাৎ NSFR 100%। ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.50%, buffer set of 2.5% of total risk-weighted asset. Counter-cyclical capital buffer. When risks of economy increase, যখন ইকোনমি রিস্ক বেড়ে যায় তখন একটি প্রতিষ্ঠান চাইলে অতিরিক্ত 0 থেকে 2.5% পর্যন্ত ক্যাপিটাল ভলান্টারিলি সংরক্ষণ করতে পারে, যাকে কাউন্টার সাইক্লিক্যাল ক্যাপিটাল বাফার বলা হয়ে থাকে। এই মোটামুটি ব্যাসেল 3 সম্পর্কে আলোচনা, মানে অর্থাৎ ব্যাসেল 2 থেকে এই কিছু জিনিস ব্যাসেল 3-তে অতিরিক্ত অ্যাড হয়েছে। ধন্যবাদ সকলকে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং লাইক দিয়ে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস টু অল।